চলুন আজ ইংরেজি সাহিত্যের সবচেয়ে শক্তিশালী আর অদ্ভুত এক প্রার্থনার গভীরে প্রবেশ করি। এটা এমন এক প্রার্থনা যেখানে ঈশ্বরের কাছে কোমলতা নয় বরং ভয়ঙ্কর আঘাত চাওয়া হয়েছে। আজকের এই বিশ্লেষণে আমরা জন ডানের লেখা সেই বিখ্যাত কবিতার রহস্য উন্মোচন করব আর বোঝার চেষ্টা করব কেন ৪০০ বছর পরেও এই কবিতা আমাদের ভেতরটা এমনভাবে নাড়িয়ে দেয়। কবিতার প্রথম লাইনটা পড়লেই একটা বড় ধাক্কা লাগে। তো চলুন ঠিক সেখান থেকেই শুরু করা যাক। এই একটা লাইনই পুরো কবিতার জন্য এক ভয়ঙ্কর সুর তৈরি করে দেয়। কবি এখানে যা বলছেন তা শুনলে অবাক হতে হয়। বলছেন, ৩ রূপের এক ঈশ্বর, আমার হৃদয়ে জোরে আঘাত করো। একবার ভাবুন তো, এটা কিন্তু একটা প্রার্থনা। ৩ রূপের ঈশ্বর বলতে কবি খ্রিস্টান ধর্মের ট্রিনিটি, মানে পিতা, পুত্র আর পবিত্র আত্মা, ঈশ্বরের সমগ্র শক্তিকে তিনি ডাকছেন। কিন্তু কেন ঈশ্বরের কাছে এমন একটা হিংস্র অনুরোধ? ব্যাপারটা আসলেই চমকে দেওয়ার মতো। আর ঠিক এখান থেকেই আমাদের মূল প্রশ্নটা চলে আসে, একটা প্রার্থনাকে কেন যুদ্ধের ঘোষণার মতো শোনাচ্ছে? চলুন এই আলোচনার মাধ্যমে আমরা এই রহস্যটারই সমাধান খুঁজি। আসলে এই কবিতাটা হল হোলি সনেট ১৪। এটা এক গভীর আধ্যাত্মিক সংকটের কবিতা। বক্তা ঈশ্বরের সাহায্য ডেসপারেটলি চাইছেন, কিন্তু তিনি বুঝতে পারছেন যে সাধারণ কোমল উপায়ে তার মুক্তি সম্ভব না। এই যে তীব্রতা, এটা আসলে তখনকার মেটাফিজিক্যাল কবিদের একটা বৈশিষ্ট্য ছিল, যারা আধ্যাত্মিক বিষয়কে এমন সাহসী আর প্রথাভাঙ্গার রূপকের মাধ্যমে তুলে ধরতেন। তো এটা কোনো রাগ থেকে আসছে না, বরং বিশ্বাস আর পাপের মধ্যে লড়াই করতে করতে ক্লান্ত এক মানুষের মরিয়া আরতি। আচ্ছা, এই কবিতার যুক্তিটা ঠিক মতো বুঝতে হলে আমাদের প্রথমে এর গঠনটা বোঝা দরকার। কবিতার এই গঠনটা একটা ম্যাপের মতো কাজ করে, যা আমাদের এর আসল অর্থের দিকে নিয়ে যাবে। এই কবিতাটা একটা বিশেষ ফর্মে লেখা, যাকে বলে পেট্রাকান সনেট। এর মানে হলো এটা ১৪ লাইনের একটা কবিতা, যেটা পরিষ্কারভাবে দুটো ভাগে ভাগ করা। প্রথম ভাগে একটা সমস্যা তুলে ধরা হয়, আর দ্বিতীয় ভাগে সেটার সমাধান দেওয়া হয়। এই গঠনটাই হলো কবিতাটা বোঝার চাবিকাঠি। এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। কবিতার প্রথম ৮টা লাইন হলো অক্টেভ, যেখানে সমস্যাটা দেখানো হচ্ছে, আর শেষে ৬টা লাইন হলো সেস্টেট, যেখানে সমাধান আসছে। এই যে সমস্যা আর সমাধানের কাঠামো, এটা মাথায় রাখলেই পুরো কবিতাটার অর্থ জলের মতো সহজ হয়ে যাবে। তো চলুন এবার আমরা কবিতার প্রথম অংশ, মানে অক্টেভের দিকে মনোযোগ দিই। এখানেই বক্তা তার ভয়াবহ সংকটময় পরিস্থিতিটা তুলে ধরেছেন। এখানে কবিতার মূল রূপকটার সামনে আসে। বক্তা বলছেন, আমি এমন এক শহরের মতো যা শত্রু দখল করে নিয়েছে। আমি তোমাকে ভেতরে আসতে দিতে চাই, কিন্তু কিছুতেই পারছি না। মানে তার আত্মাটা যেন একটা পরাধীন শহর। এই দখলকৃত শহরের রূপকটাকে যদি আমরা আরেকটু ভেঙে দেখি, তাহলে কি দাঁড়ায়? বক্তার আত্মা হল সেই শহর যা শত্রু, মানে পাপ বা শয়তান, দখল করে নিয়েছে। যদিও শহরটা আসলে ঈশ্বরের, ঈশ্বর সেখানে ঢুকতে পারছেন না। এমনকি শহরের যে প্রহরী, অর্থাৎ কবির বিবেক বা বিচার বুদ্ধি, সেটাও শত্রুর হাতে বন্দী হয়ে দুর্বল আর অবিশ্বস্ত হয়ে পড়েছে। তাহলে প্রশ্ন হল, বক্তা কেন এত হিংস্রতা চাইছেন? কারণ তিনি মনে করছেন ঈশ্বরের কোমল পদ্ধতিগুলো, যেমন দরজায় আলতো করে টোকা দেওয়া বা আলো দেখানো, এগুলো সব ব্যর্থ হয়েছে। তার মতে যে আত্মা এত বুড়িধরা দখল হয়ে গেছে, তাকে মুক্ত করার জন্য এইটুকু যথেষ্ট নয়। আর ঠিক এ কারণেই তিনি ঈশ্বরের কাছে চরম পদক্ষেপের দাবি জানাচ্ছেন। তিনি চান ঈশ্বর যেন তাকে ভেঙে ফেলেন, উড়িয়ে দেন, পুড়িয়ে দেন এবং একদম নতুন করে তৈরি করেন। এটা শুধু সারিয়ে তোলা নয়, এটা হলো একটা সম্পূর্ণ এবং শক্তিশালী রূপান্তরের আকাঙ্ক্ষা। বেশ, এবার চলুন কবিতার শেষ ৬ লাইনে, মানে সেস্টেট এর দিকে তাকাই। এখানেই আমরা সমস্যার এক চমকপ্রদ সমাধান খুঁজে পাই। তবে সমাধানটা বিরোধাভাস বা প্যারাডক্সে ভরা। মানে এমন সব কথা যা শুনতে স্ববিরোধী মনে হলেও তার মধ্যে একটা গভীর সত্যি লুকিয়ে আছে। এখানে সমস্যার আরও একটা স্তর খুলে যায়। বক্তা বলছেন, কিন্তু আমি যেন তোমার শত্রুর সাথেই বাগদত্ত, আমাকে ডিভোর্স দাও, সেই গিঁট খুলে দাও বা ভেঙে ফেলো। তিনি অনুভব করছেন যে তিনি যেন পাপের সাথে একরকম বিয়ের বাঁধনে আটকে গেছেন। বক্তার যুক্তিটা হল, সত্যিকারের মুক্তি পেতে হলে তাকে ঈশ্বরের দ্বারা পুরোপুরি অধিকৃত হতে হবে। এই গভীর ধারণাটা তিনি দুটো আশ্চর্য বিরোধাভাস বা প্যারাডক্সের মাধ্যমে তুলে ধরেছেন। প্রথম প্যারাডক্সটা দেখুন, মুক্তি পাওয়ার জন্য বন্দী হওয়ার আবেদন। বক্তা বলছেন, আমাকে বন্দী করো, কারণ তুমি যদি আমাকে বন্দী না করো, আমি কোনোদিনও সত্যিকারের মুক্ত হতে পারব না। মানে একমাত্র ঈশ্বরের কারাগারে বন্দী হয়েই তিনি আধ্যাত্মিক স্বাধীনতা পেতে পারেন। অদ্ভুত না?
আর এবার আসছে কবিতার সবচেয়ে চমকপ্রদ এবং বিতর্কিত প্যারাডক্সটি। বক্তা বলছেন তিনি কখনোই পবিত্র হতে পারবেন না যদি না ঈশ্বর তাকে র্যাভিশ করেন। এখন এই শব্দটা আজকের দিনে বেশ আপত্তিকর শোনায়, কিন্তু জন ডানের সময়ে এর আর একটা অর্থ ছিল, জোর করে ছিনিয়ে নেওয়া বা সবলে অধিকার করা। বক্তা এখানে পবিত্র হওয়ার জন্য ঈশ্বরের কাছে এক প্রকার বল প্রয়োগের আবেদন করছেন, যেন ঈশ্বর তাকে পাপের কাছ থেকে জোর করে ছিনিয়ে নেন। তার মতে একমাত্র ঈশ্বরের অপ্রতিরোধ্য শক্তিশালী ভালোবাসা দিয়েই তিনি বিশুদ্ধ হতে পারবেন। এখন প্রশ্ন হল, 400 বছর পরেও এই কবিতাটা কেন এত শক্তিশালী, কেন এটা এখনও এত আলোচিত? চলুন একদম শেষ পর্যায়ে এসে আমরা সেই কারণগুলোই খুঁজে দেখি। এই কবিতার মূল থিমগুলোই একে কালজয়ী করেছে। প্রথমত, ধর্মীয় সংশয়, বিশ্বাস আর পাপের মধ্যে আটকে পড়া একজন মানুষের সৎ এবং তীব্র সংগ্রামের কথা। দ্বিতীয়ত, ঈশ্বরের প্রেমের শক্তি, সেই বিশ্বাস যে ঈশ্বরের ভালোবাসা শুধু কোমল নয়, বরং শক্তিশালী এবং সবকিছু বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আর সবশেষে আত্মসমর্পণের আকাঙ্ক্ষা, যেখানে সত্যিকারের মুক্তি আসে এক উচ্চতর শক্তির কাছে নিজেকে পুরোপুরি সঁপে দেওয়ার মাধ্যমেই। আর এই অসাধারণ শক্তিশালী প্রভাব তৈরি করতে জন ড্যান কিছু চমৎকার সাহিত্যিক কৌশল ব্যবহার করেছেন। যেমন ধরুন অ্যাপোস্ট্রফি, যার মাধ্যমে তিনি সরাসরি ঈশ্বরের সাথেই কথা বলছেন। মেটাফর বা রূপক ব্যবহার করে নিজেকে তুলনা করেছেন এক দখল হয়ে যাওয়ার শহরের সাথে। আর পার্সনিফিকেশনের মাধ্যমে তার বিবেককে দিয়েছেন একজন বন্দী মানুষের রূপ। এই কৌশলগুলোই তার কথাকে এত জীবন্ত করে তুলেছে। সব মিলিয়ে ব্যাটার মাই হার্ট একটা যুগান্তকারী কবিতা, কারণ এটা গভীর বিশ্বাসের সাথে যে এক হিংস্র আভ্যন্তরীণ সংগ্রাম চলতে পারে সেই সত্যিটাকে কোনোরকম রাগঢাক না করে একদম সততার সাথে তুলে ধরে। এটা আমাদের দেখায় যে আধ্যাত্মিকতার পথ সব সময় শান্তিময় হয় না। সবশেষে একটা প্রশ্ন সবার জন্য, সত্যিকারের বিশ্বাস কি কোনো গভীর সংকটময় মুহূর্ত ছাড়া তৈরি হতে পারে? জন ডানের এই কবিতা আমাদের এই কঠিন প্রশ্নটি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে।